এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সত্যি এমন একটা দেশ পাবেন না বিশ্বের বুকে যারা নিউ জেনারেশন আসবে আবার গণ অভ্যুত্থান করবে। কিন্তু বাংলাদেশে নিউ জেনারেশন আসছে এবং নতুনভাবে গণ অভ্যুত্থান হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এখানে গণ অভ্যুত্থান হলেও বাংলাদেশের সাধারণ জনগণের কোনো পরিবর্তন হয় না। শুধু পরিবর্তন হয় কিছু এলিট, কিছু বুদ্ধিজীবী মানুষের। ইউনূস সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য ছিল একটি সুষ্ঠু, সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত নির্বাচন উপহার দেওয়া জাতির কাছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোটি টাকা খরচ করে আয়োজন করে একটি নির্বাচন যদি জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলন নাই ঘটাতে পারে, বরং পেশশক্তিওয়ালা, আইন অমান্যকারী, ক্ষমতা প্রদর্শনকারী কেউ অবৈধ সুবিধা নিয়ে মানুষকে জিম্মি করে যদি সেই নির্বাচনকে ব্যবহার করে ইচ্ছেমতো ক্ষমতায় বসে যায়, তবে সেই নির্বাচন করার দরকারটা কি ছিল? এখানে নির্বাচনটা মূলত হয়ে উঠেছে একটি অবৈধভাবে ক্ষমতা যাওয়ার পরিকল্পিত বৈধ টিকিট। তার চেয়ে বড় কথা হলো, এই মুহূর্তে নির্বাচনের বাকি আছে আর মাত্র 10 থেকে 12 দিন। এমন সময়ে এসে দেখছি বিদ্যমান আইনে যাদের নির্বাচনে অংশগ্রহণ অবৈধ ছিল, যারা ঋণ খেলাপি, যারা দ্বৈত নাগরিক, তারা কিনা এখন ক্ষমতা ব্যবহার করে সিস্টেমের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, অত্যন্ত দুঃখের বিষয় হলো, যারা দ্বৈত নাগরিক, যারা ঋণ খেলাপি, যারা আদালত দ্বারা প্রমাণিত, দিনের আলোর মতো পরিষ্কার, এই দ্বৈত নাগরিক ঋণ খেলাপিরাও এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরা নির্বাচনের সময় কেন্দ্রের ফলাফল যে পাল্টে দেবে না, তার নিশ্চয়তা কি? তার চেয়ে আরো দুঃখজনক ব্যাপার কি হল জানেন? আমাদের সাধারণ জনগণ, এদের সামনে আপনি কোনো নেতা সম্পর্কে 100টা দুর্নীতি প্রমাণ হাজির করলেও নির্বাচনের আগের রাতে 5 কেজি চাল, 2 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেল, 500 টাকা, 1000 টাকা, এগুলোর বিনিময়ে ভোটটা দিয়ে আসবে ওই নেতাকে। আমার বাপ দাদা না বুঝে একটি দলকে সাপোর্ট করত, তাই আমাদেরকে ওই দলকে সাপোর্ট করতে হবে? পরিবর্তনের সম্পর্কেও এই সাধারণ জনগণের ধারণা নেই। আর সাধারণ জনগণকে দোষ দিয়েই বা কি লাভ বলেন? আমাদের দেশে কি শিক্ষিত